নমস্কার, সকল দর্শককে শুভ সন্ধ্যা জানিয়ে শিল্পীর সাথে একটু আড্ডা অনুষ্ঠান শুরু করছি। ভারত লাইভ 24x7 রবিবারের আড্ডা। শারদ মরশুম চলছে, তাই প্রত্যেককে শারদেরও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা লাইভ অনুষ্ঠানে পেয়ে গেছি সঞ্জয় এবং নিবিড়কে। দুজনেই সিউড়ি শহরের তথা আমাদের পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পী। নিবিড় যেটা হচ্ছে বিভিন্ন বাংলা চলচ্চিত্র জগতে এবং যেটা হচ্ছে টেলিভিশন জগতেও বিভিন্ন সিরিয়ালে মিউজিকের কম্পোজ করে থাকে, যার ফলে খুব জনপ্রিয় একজন মানুষ নিবিড়। তার সাথে রয়েছে সঞ্জয়ও খুব জনপ্রিয় স্যাক্সোফোন এবং মেলোডিকাই আজকে আমাদের তাদের যন্ত্রসঙ্গীতের মাধ্যমে বিভিন্ন সুর এবং গান আমাদেরকে শোনাবে। তাই দেরি না করে আজকে চলে যাই, তাদের গান আমরা শুনি। নমস্কার। প্রথম আমি একটা রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছি, তারপর পরে অন্য গানে যাব।
এবার আমরা সঞ্জয়ের কাছ থেকে কিছু শুনি। তার আগে রমণীদা রয়েছেন আমাদের সাথে। রমণীদা কিছু একটা বলার চেষ্টা করছেন আমাদের, তিনি কিছু বলতে চাইছেন দর্শকদের উদ্দেশ্যে। তিনি ক্যামেরার পিছনেই রয়েছেন, কিছু যদি বলে রমণীদা আমরা একটু শুনে নিই। আমার শহর ছোট্ট শহর সিউড়ি, কিন্তু এখানে যেভাবে যুদ্ধ করে বিভিন্ন দিকের কিছু মিউজিশিয়ান, কিছু গায়ক তারা সঙ্গীত চর্চাটা রেখে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এই যে ব্যান্ডের শিল্পীরা, জানি না এবছর করোনা এই পরিস্থিতিতে কতটা তারা রোজগারের দিকে যেতে পারবে, কোথায় কি অনুষ্ঠান হবে, তবুও তাদের মানসিক দিক দিয়ে যাতে দৃঢ়, যাতে সুস্থ থাকে, তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি। নমস্কার। নিবিড় এবং সঞ্জয়ের কাছে আমরা কৃতজ্ঞ আজকে আমাদের এই ভারত লাইভে আসার জন্য। সরি, একটু পেছন ঘুরে বসেছি। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান প্রায় 5 থেকে 6 জন লাইভ দেখছেন, অনেকে কমেন্ট করছেন। খুব ভালো লাগছে আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে, কারণ অনেক অনেক দর্শক আমাদেরকে রেসপন্স করছেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তারা জানাচ্ছেন।
প্রচুর মানুষের সাড়া পাচ্ছি, যার ফলে আমরা অনুষ্ঠানটাকে আরও চালিয়ে যেতে চাই আপনাদের এরকম সহযোগিতা থাকলে পরে। এই মুহূর্তে দর্শকদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা আরও মতামত দেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, শিল্পীদের যে সঙ্গীত, তাদের যে যন্ত্রসঙ্গীত, তাদেরকে অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে একটু মতামত দিয়ে আমাদের জানাবেন। যেটা হচ্ছে শারদোৎসব চলছে প্রায়, আর হাতে কয়েকটা মাত্র দিন, তারপরেই দেবী আমাদের ঘরে এসে পূজিত হবেন। তাই শারদ উৎসবের মাঝেই করোনা আবহ যেমন আমাদেরকে অনেকটাই ঘরবন্দি করে রেখেছে, তার মাঝেও আমরা শিল্পীদেরকে নিয়ে এসে আপনাদের সাথে আমরা যোগাযোগ করছি, আমরা শিল্পীদেরকে তুলে নিয়ে আসছি আমাদের ভারত লাইভ 24x7 মাধ্যমে। তাই আপনাদের এই সারা, আপনাদের যে মতামত দিচ্ছেন, আমাদের এটা পাথেয় হয়ে থাকবে আগামী দিনে। যাই হোক, আমরা চলে যাই শিল্পীদের একটু পরিচয় পর্ব, তাদের ছোট করে একটু তাদের এই শিক্ষা, তাদের কিভাবে সঙ্গীত জগতে আসা একটু জেনে নিই। প্রথমে আমি জানতে চাইব নিবিড়ের কাছে। নিবিড়, তোমার এই যে যন্ত্রসঙ্গীতের শিক্ষাটা কিভাবে আসে এবং কিভাবে তুমি এগিয়ে যাচ্ছ আর কি, যদি একটু ছোট করে বলো। গান বাজনা করা তো প্রায় 22 বছর হয়ে গেল। আমার যখন 15 বছর বয়স, তখন আমার সামনে রমণীদা বসে আছে, আমার একটা ছোট্ট ঢোল ছিল। তো রমণীদা নিয়ে যেত প্রায় জায়গায় ভাদু গানে বাজাতে, কখনো আগমনীর গানে বাজাতে। এই বাজাতে বাজাতে আস্তে আস্তে গান বাজানো শুরু করে। আমার গুরু মনু সেন বণিক, রিদিমে প্রদীপ মাঝি, এরা সুদীপ্ত দাস, এরা আমার প্রচুর হেল্প করেছে গিটারে। প্রদীপ গৌর, এদের কাছ থেকে পরপর শুনেছি বা শিখেছি। তারপর তো কলকাতা গেছি, বোম্বেও কাজ করেছি বড় বড় শিল্পীদের সাথে, সানুদা, জুবিন নটিয়াল, জুন ব্যানার্জি, তারপর মোহাম্মদ আজিজ, বাবুল সুপ্রিয়, সবার সাথে মোটামুটি কাজ হয়ে গেছে, এখনো চালাচ্ছি। আপনাদের আশীর্বাদ পেলে আরো দূরে যেন যেতে পারি, বড় জায়গায় যেতে পারি, এইটুকু আশা রাখছি আপনাদের কাছে। আপনারা অবশ্যই দেখুন আর মিউজিকের এনজয় করুন। বেশ, আমরা আরেকটা গান শুনে নিই, তারপরে আসবো সঞ্জয়ের কাছে। এটা একটা জনপ্রিয় গান।
এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম দেখছেন 7 জন, তার আগে দেখছিলেন প্রায় 12 জন। তার মধ্যে সুন্দর 2 জন কমেন্ট করেছেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে। একজন হচ্ছে বাপি মণ্ডল, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম। আরেকজন রয়েছে রামকৃষ্ণ গায়েন, তিনি লিখেছেন খুব সুন্দর প্রোগ্রাম। যাই হোক, দর্শকদের এই মতামত আমাদের খুবই ভালো লাগছে। দর্শকরা আরও মতামত আমাদের জানান। যাই হোক, আমরা এবার চলে যাই সঞ্জয়ের কাছে। সঞ্জয়ের সঙ্গীত জগতে কি করে আসা, কিভাবে তার এগিয়ে চলা, কেনই বা তিনি যন্ত্রসঙ্গীতটাকে বেছে নিলেন, একটু সঞ্জয়ের কাছ থেকে শুনে নেই। সঞ্জয়, তোমার সঙ্গীত জগতে কি করে আসা? নমস্কার। আমার প্রথম থেকে গান বাজনাতে একটু ভালো লাগতোই। যেখানে অনুষ্ঠান হতো, ছোটোখাটো বড় অনুষ্ঠান যেখানে হতো আমি চলে যেতাম দেখতে। তারপর আমার পাড়ারই এক বাসিন্দা, তিনি এখন এই পৃথিবীতে নেই, তার নাম ছিলেন নিশীথ কাহার। তিনি আমাকে এনে আমার পাশে যিনি বাজাচ্ছিলেন মেলোডিকা, তার কাছে পৌঁছে দিয়েছিলেন। তার কাছে আমার প্রথম হাতে করি, আমি প্রথমে অক্টোপাইড বাজাতাম। তারপরে ওখান থেকে আরেকজন আমার নিবিমারি বন্ধু সদানন্দ দা, তার কাছে আমি অক্টোপাইডের যেটুকু পারলাম তার কাছ থেকে আমি শিখেছি। তারপর আমি স্যাক্সোফোনে যখন এলাম, তখন বানপুরে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়। তিনি হচ্ছেন লালা চৌহান। তার কাছে আমার মানে প্রথম স্যাক্সোফোনের হাতে করিটা। তারপর এখন বর্তমানে আমি হাওড়ার সদ্য অনুপ চ্যাটার্জির কাছে আমি এখন শিক্ষা নিচ্ছি, আমার এখন শিক্ষা। এবং তার কাছ থেকে আমি মোটে 5 থেকে 6 মাস এখন শিখছি। এখনও সেইভাবে আমি ইনস্ট্রুমেন্টটাকে হাতে বসাতে পারিনি, তবুও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। নিবিড়, দর্শকরা অনেক মতামত জানাচ্ছে তোমার সম্পর্কে। একজন দর্শক লিখেছেন মানবী সরকার, তিনি লিখেছেন নিবিড়, অনেক দিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগলো। নমস্কার, থ্যাংক ইউ দিদি। পাশাপাশি পিন্টু শেখ লিখছেন অসাধারণ অনুষ্ঠান। তার আগে লিখেছেন সঞ্জয় সম্পর্কে মানবী সরকার, খুব ভালো সঞ্জয়। সুমন বোস লিখছেন নাইস নিবিড়। যাক, দর্শকদের ভালো ভালো প্রতিক্রিয়া আসছে শিল্পীদের জন্য, খুব ভালো লাগছে। আমরা শিল্পীদের কাছে আরও ভালো কিছু শুনতে চাই, তাই সময় নষ্ট না করে আবার চলে যাই অনুষ্ঠানে।
যাই হোক, পিন্টু এবং সঞ্জয়ের কাছে এক দর্শক জানতে চেয়েছে, পিন্টু শেখ তোমরা কেমন আছো, একটু যদি দর্শকদেরকে জানাও। ভালো আছি ব্যান্ড। খুব ভালো আছি, চলছে, দেখা যাক পুজোর সময় যদি শো গুলো হয় তাহলে খুব ভালো হয়। শো গুলো তো এখন বন্ধ আমাদের বহুদিন ধরে, আমাদের শিল্পীদের অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও চলছে গান বাজনা কোনো রকম চালাচ্ছি। মানবী সরকার আবার লিখেছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান, গর্ব হচ্ছে তোমাদের অনুষ্ঠান শুনে, তোমাদেরকে দেখে তোমাদেরকে অনেক বড় বড় একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছে। সুমন বোস লিখছে অসাধারণ সঞ্জয়। সর্বাণী বিশ্বাস লিখছে দুইজন অসাধারণ বাজিয়েছে, খুব ভালো লাগছে, দর্শকদের এত ভালো ভালো মতামত আসছে। যাক, অনুষ্ঠান কিন্তু খুব শেষের দিকে চলে যাচ্ছে, একটু একটু করে গিয়ে, মানে সময় যে কিভাবে শেষ হচ্ছে আমরা নিজেরাও টের পাচ্ছি না, যেহেতু ক্যামেরার পিছনে রয়েছি। এত ভালো অনুষ্ঠান হচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে, দর্শকদের যখন এত ভালো লাগছে, এত ভালো কমেন্ট আসছে, আমাদেরও ঠিক, আমাদের কাছেও তাই, আমাদেরও খুব ভালো লাগছে, যার ফলে সময়টা কিভাবে শেষের মুহূর্তের দিকে চলে গেল আমরাও খুঁজে পাচ্ছি না। তাই আর কথা বেশি না বাড়িয়ে শুনে নিই, হাতে যে কটি সময় রয়েছে সময় নিই আবার শিল্পীদের অনুষ্ঠান।
যাক, নিবিড় সঞ্জয়কে জানিয়ে রাখি এই মুহূর্তে শেষ আপডেট রয়েছে আমাদের কাছে। 222 জন মানুষ আমাদের এই অনুষ্ঠানটাকে দেখছেন এই মুহূর্তে সরাসরি, বিভিন্ন ভাবে তারা দেখছেন আমাদের অনুষ্ঠানটাকে, খুব ভালো লাগছে। এত সংখ্যক মানুষ আমাদেরকে দেখছেন, অনেকে কমেন্ট করছেন। যাক, সময় একেবারে শেষের দিকে, আমরা শেষ সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটাকে শেষ করব। তার আগে সকল দর্শককে এই এত মতামত জানানোর জন্য, তাদের কাছে আমাদের অনুষ্ঠান যে এত ভালো লাগছে, এত জনপ্রিয় হয়ে উঠছে, তার জন্য সকল দর্শকের কাছে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চলে যাই অনুষ্ঠানে। আমরা যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান দিয়েই শেষ করব, কারণ সময় একেবারে শেষ। এই অনুষ্ঠান দিয়ে আমরা অনুষ্ঠানটাকে শেষ করব।
হাতের সময় একেবারেই শেষ। তবে বিদায় নেওয়ার আগে জানি রাখি পরের দর্শকদের কাছে জানিয়ে রাখি সামনের রোববার আরেকজন বিখ্যাত বাঁশি শিল্পী আমাদের লাইভ অনুষ্ঠানে আসতে চলেছেন। সেদিন অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখবেন, একদম অনুষ্ঠান দেখতে ভুলবেন না। কারণ আমাদের বীরভূমের গৌরব, আমাদের গৌরব মন্টু মাঝি, তিনি সামনের রবিবার আমাদের লাইভ অনুষ্ঠানে আসতে চলেছেন। যাই হোক, অনুষ্ঠান একেবারেই শেষ, সময়ও শেষ আমাদের হাতে। তাই এই মুহূর্তে আমরা খুব, যেমন একদিকে আমাদের আনন্দ উৎসব এগিয়ে আসছে, পাশাপাশি সেই জায়গাতেও দাঁড়িয়ে আমাদের দুঃখের একটা কথা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। সেটা হচ্ছে করোনা আবহ। যেভাবে করোনা আবহ মানুষকে গৃহবন্দী করে রেখেছে, অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অনেক মানুষকে অকেজো করে দিয়েছে। কারণ সদ্য বীরভূমে গতকালকে একজন পরিযায়ী শ্রমিক আর্থিক অনটনের কারণে আত্মঘাতী হয়েছে, যেটা আমাদের কাছে খুব দুঃখজনক। কারণ তার পরিবার এই মুহূর্তে একদম পথে বসে পড়েছে। তাই শিল্পীরাও তার থেকে কিন্তু বাদ নেই। শিল্পীরাও আজকে নিঃস্ব হতে বসেছে, কারণ তাদেরও অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই যে এই মরশুমে, এই আনন্দ উৎসব মরশুম, শারদ উৎসবের সময়ে তারা প্রচুর অনুষ্ঠান করে থাকে, যার ফলে তাদের কিছু অর্থ উপার্জন হয়, যে অর্থ উপার্জন দিয়ে তাদের অন্ততপক্ষে সারা বছরের মধ্যে কিছুটা সময় কেটে যায়। তাদেরও পরিবার আছে, বাচ্চা আছে, তাদের পড়াশোনার খরচা আছে। তাই এই মুহূর্তে শিল্পীরা খুবই সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়েছে। তারা অনুষ্ঠান করতে পারছে না, তারা গৃহবন্দী হয়ে রয়েছে, যার ফলে তাদের যে আয় সেটা বন্ধ হয়ে গেছে। কারণ তাদের এই শিল্প ব্যাপারটা নিয়েই তাদের একটা আয় হয়ে থাকে, কারণ তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে সেখান থেকে তারা কিছু অর্থ পান, সেটার উপরে নির্ভর করে তাদের চলে। আজকে এই মুহূর্তে শিল্পীদের দুর্দশা, করুণ অবস্থা, যেটা আমাদেরকে খুব বেদনা দেয়। তাই সকল দর্শকদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যেমন লকডাউনের সময় সকল মানুষের পাশে থেকেছেন, সামনে শিল্পীদের পাশেও থাকার চেষ্টা করবেন। কারণ তারা আমাদের সম্পদ, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদের শিল্প স্রষ্টাকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য। তাই তাদের পাশে থাকার জন্য প্রত্যেক দর্শকদের কাছে অনুরোধ রাখি। আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে শারদোৎসব সামনে, করোনা আবহ, খুব ভালোভাবে কাটাবেন, সাবধানে কাটাবেন, নিরাপদে থাকবেন এবং আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। লাইভ অনুষ্ঠানে আসার জন্য সঞ্জয় এবং নিবিড়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত।